বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দাও। আঙ্গুর লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোল গাড়ালই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে নাই নাই ইউরিয়া মহিলার কান্দা তো পিক আপ দারুন দারুনের রোলের নম্বর দারুন দারুন। সুলমান ভাইরে দেখলে ওনার পয়সা বড্ডা ভাই ব্যাংকে তো নিয়ে আসেন। ও বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতের আইসেন ভাই গো কিতা হইব কলমা এগুলো চিল্লার লগে শেষ হোলানে খাইগা খাইগা হোলানে মহিলার কান্দা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে সিটতে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয় এইভাবে থাক। আফসারি দেখবে আগ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিয়ে আমিন কর। যে সময় রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই রয়েছে। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মন। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়ারি আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এখানে কি কয় হাতর। ও মা মেলি গেছে ওই হিন্দি চন্দ্রগুন্দের হিমুর দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতে রে কয় ডগি। বুগুলির কো কাঞ্জাল লক্ষ্মীপুর শহরে পাঞ্চরামপুরের দিকে। আপনারা বুগুলির কি কর? হ্যাঁ কাঞ্জাল। আর কোয়ালো ফুল দি হিট হিসের কথা কইলাম না, এ কাঞ্জাল বুগুলির কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে চোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো চোরারে দান দেন গোলার ভিত্তে ভরি দেন আব্বা তোমার দান গুণ নিয়ে হাজার কর, তবু তোমার পাগল পাইছ হাতের নজর অন কোন দিকে? টিয়ার দিকে। আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবরে যেগো অন এটা জিডি আর একখান করছি লাভ নাই। ডিএসবিরোধী করেছি কজন আর আনা তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর আন কেন হাইম সার না চালু করলে হাইবে না রি অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এই সেট কে হয়ে গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল। সোলোমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বোধ দিকেও চায় না। কাফা বললেই আইল স্বর্ণগণ আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইল ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইল ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেলায়। আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বাউরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তুই কইলেও বেদবি। এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ 45846 মানে 674। কত? আর ভাই তুই হড়া দে ও আজ শুরু করি ন, কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলা হয়ে যাইব। জোরে গ কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? জাল। এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আর একটা নোট আছে ভাইসাব, এই টাকাটা সব ঠিক আছে কেমন, কিন্তু এত কথা কয় না কি কিতা এবার বুঝছো তুই ডলার কেন? হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইড হয়ে যাবি। এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে। এবার তুই ঠেকাবি কেমনে? আল্লাহ শিখে দিয়েছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ ক আদে এমনে আদখুল পিটি কর এমনে আদি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার রেডি রেডি 75 মার 75 গাড়ির মধ্যে দে
আয় কথা কই আর কলজাহারি যাত্রী বহরিস আবার ফিটি রেডি রেডি আতকুল আতকুলি না তুই কারে মারবি বুড়িকে টুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উর্ফি উঠেছে তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা আল্লাহ এই জীবনে আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যাহাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইল তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো অসুবিধা হইতো না আম্মাজি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস ক নম্বর 3820 কালা কালা এগুনে ভিডিও করতে আছে যার করলে একজন নম্বর বুগি যুগি ওয়াজ করার কোনো সময় নাই আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক কিনা আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরে ওয়াজ চলে না আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এ কলবে কলবে মিল ঠিক কিনা বহুত জাল নোট বেচা কিনা চলে কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো সুরে সুরে কয় ও 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউগানি হিম হো অন হিম হো জিগিরও আছে ঠিক কিনা এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে আসেনি তো এখন 3820 নম্বর হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি এনে বই রইছে বই বই হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাতকাইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফকরা আলাইয়া সালামির রাব্বিহা আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওয়া মিন্নি আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ ওনারে সালাম দিছে এই জগতের একজন মহিলারে আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলেন আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাই লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আসেন এবার জাগা মাফি রেডি তো আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থায় না একটা টাকা যাকাত দেন এতগুলি টিয়ার মালিক উনি একটা বার হজ করলো না জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি বাপের বাড়ি জামাইর বাড়ি দেবরের বাড়ি ওর বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে খাদিজা বিনতে খুয়াইল আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি একটা বার হজ করলো না ইসলামের 60টা কাজে নাই ওনার কি আসিল আতকুল ভাই মতো দেয়া শিক্ষকে জানলে অভিনগর তুই এভাবে মারবি কি আসিল আপনি একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছে সোজা খা না তোরে এদি ফিটি করে এদি ঘুষা খাবাই মা কি আসিল আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনসিদ্ধ রয়ে যা কত কষ্টে লেকচার দিয়ে তুই এদিন রানের ভিতরে আত্মীয় কত কত আরামে আতে মনে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিলান জমাইতে বেটাকে 20 লাখ টাকা খরচ হয়েছে 1 বছর আগে দাওয়াত দিছে তাহলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হয়েছে যে ক্যালাসের যে সিট দখল করছো ঠিক নেই
তুই এদি বই ওমা ওরে যাব্বা তোর আয় ঠিক কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি বাইজান্ন করি উরফুটেস কা ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনা যা আরক ফাঁসত্তারে লাড়া খাবার দিয়ে এনে ওয়াইজা তুলিয়া তালাইম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায় এতের কলব লড়াছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাপ দে ঠিক নেই দেখছেন নে দাদা দাদা যা আছে রে ঘুমে তুই উড়া রেডি নি রে তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ালো ওনার কাছে থেকে তো ওনার সান্নিধ্যে থাকতে তো হি নাজিল হইল আম্মাদের এতেকালের 1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং করে নামাজ ফরজ হয়েছে তাহলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো কেমনে ঠিক রে দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এতেকালের 3 বছর পর তাহলে রোজার জাকাত দিব কেমনে ঠিক রে এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার এতেকালের প্রায় 10-11 বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান নবীর বাইয়ন নবীর হুতন দাম আসেনি মুসলিম মিল্লার আব্বা আঙ্গ 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা হইল আজরগা ডাকাত এ ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি হেতেরে ছাড়া ভাঙব ভাঙব ঠিক নেই 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে কেন না সন্ত্রাস কি সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা টর্নেডো তাম পৃথিবীতে আব্বা মোহাব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে আইয়সা নৌকা তোর কাফের লগে থাকছে কোন আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব আল্লাহ কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ কত নেতাও থাকতো না কিচ্ছু থাকতো না সব সিটি গেড়ে মারি গেলে এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই পাহাড় উড়ে যাইম গই আল্লাহ ক লা আসিম আলিয়া মিন আমরিল্লাহ কালার বড় হইতল তোমার আন্ডা থাকতো না আন্ডা খাইলে হিমবা ঠিক না জিয়া না যাও ইয়ানা বেজ্জিতি হইবা পুত্রে আয় আয় আব্বা টলার ওঠ বারবার রিকোয়েস্ট করে আল্লাহ জিনিসটা মাইন্ড করছে আল্লাহ কি করছে শুরু হয়ে গেছে কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে বুঝি গুণ আয়ত্ত না এই 4,000 গেলে এত হাজার লোকের উড়াও কত বড় গুণার এগুলো হইলো ইবলিসের সুরত পাগল হয়ে গেছে পাগল হয়ে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে এটা কিনলে ঠিকভাবে চলতো এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব তুই এনে কই দে কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে আইবলে জানে আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে তুই এটা কই দে হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট ইডিলে হারাহারি করবো 5 মিনিট আল্লাহর কোরআন আয় তো আর বন্ধ করতে ইত্যার মনো 10 মিনিট হাতের লেকচারটাই বন্ধ রাইও দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদাবাল্লাহু তাআলা এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন যদি তাকে ফাওয়া ধরি 1 ইঞ্চিও আগাইতো না হুদা এটি আর পরীক্ষিত সত্য ঠিক কিনা লড়সড় করবো কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনদি যে জুতা থুইছে জুতা তুই হাতে জীবনও লড়ল না কথা ঠিক কিনা জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাক এন্ড খালি হাতের মা হাতে রেখেছে হাতে গেটে আমরা না জকশির নামা দিও কে হনে কার কথা হাতে গেটে খাড়াই থাকবো আমি এদের সিরার চিনি ফাল চিনি এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন বিড়ি হাতে থাকুক কোনো অসুবিধা নেই আমি আল্লাহর ক্যাম্বাসার আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট ইতি অবসরে তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো ইবলিস না
এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি, কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক, পরবর্তী বক্তার সময় ইনশাল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কেনান্না সোরা কি সোরা, কেনান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই, কোনো জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে, পাইছো নাকি? বারবার তো শীতকালি বলাও রে, কি লড়াইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হলি, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই, হেতে আর ভাই নো। যে আব্বা কোরআনের বিপক্ষে, হেতে আর কি এর আব্বা? হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়া মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নো বাপ। লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বলতো। চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতন্দ্র প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আফন ভাই হয়ে যদি আমার কলজের টুকরারিদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত? কে কয়? আকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া, বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা 3বার খাইছিলাম, তোর বাড়ি ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম। কত করলি না? দেখো না আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাইমা কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আরা যাচ্ছে হুতের কুবিয়া করে বান্দির উঠ, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির আনতে দেখছিলেন তকবির কেন মারে? কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি? রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও, মার মার দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়বো। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিয়ানা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটারি। আল্লাহ নিজে আঙ্গরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এ দেলওয়ার হোসেন সাইদি, এ বেড়া লুৎফুর রহমান সাহেব, আল্লাহ ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাইবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিতেছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কেন আয়াতটা ঠিক আছে, লিতুবাইয়িনালিন-নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানার ফাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, হাতে মঞ্চে শেয়ার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে
সাধারণ আওয়ামদের নাম না থাকে, ওয়াজ কি হেরা করব? এর নাম নিচে থাকবো, নিচে হলদার অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। কি এর মসজিদের সভাপতি? তোর কে কেছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক কিনা? রাগন নিগন আল্লাহ কি কর লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা লাভ এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডইবে। তুমি ভাগো, তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিতে লই ভাগো, ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আহ্বা করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা থার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আফন আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় নাই। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দারা আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক ফুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হইতো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারা সোরার ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাসিনি স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসাব আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিব বা হাতে নবীজিরে কত ভালোবাসতো, তামাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি, এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি, আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাচ্ছা সাইকেল চালায় হুতিটা আরটা বাধা লাগে, আর বাতিজার দল, আর বাতিজা করক গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতাম না, তোর চোখ খুলিয়ে লাইব, আর বাতিজার দিকে জিজ্ঞাসা চাইবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক না? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে, ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাইল্লা ফাঁড়ার, মুগীরা ফাঁড়ার, দুই ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াত আর 1 সেকেন্ড, চাচা হো কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা
এতিম অবস্থা, নাবালেগ অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন আলছেন খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করাইছেন। আমার কলজা ফাড়ি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, রাচ্ছা যাক যতক্ষণে যাক সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, আয় সিল মারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আয় সাক্ষী মারি দিও, মানে সিল মারি দিও, আপনি জান্নাতি। এবার আবু জাহেল না আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায়, কয় ও আবু তালেব, ইয়া আবা তালেবিন আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে পার্টি নাই, তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও? তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও? এরপরে কয় ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশরা লক্ষ্মী হুরগা মানুষেরা আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এ কথা বলার সাথে সাথে আবু তালিববার হায়াতের চাকা, পাঞ্চার চাকা, আর মতো কর চাকা, লোকের গাড়ি ঠেলসা, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এ পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জায়গায় ইয়ানো আইতে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তাও মুসলিম শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলান বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনের, আগুন ভিত্তিতে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করি উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আসি অল্প সময়ে রেডি, শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দি দিউম, বস্তা হুরেবি মাল দি দিউম, ওয়াজত তো বুঝ খেলান লাগবো, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা, কতি আছে হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা হাতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাইলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা,
এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে, আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ ইয়াল্লাহ ইঞ্চ আরো আইন তো লাগবে তা হাজিরা দিতে দিতে আইন লাগবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ালা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ঠিক আছে। হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বুঝেন না। যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরাক খাই এলেছে। 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে, চলবে নি। তুই জান্নাতে যেতে হলে তো সাকাই হচ্ছে কি ইমান, সাকা কি? এই আবু তালিব বা ফোলাটা কত ভালা, কত আশেকে রসুল, হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমামগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবি আজ্ঞাতারে খাড়ায় আল্লাহু আকবার কই হাতে সুবহানাল বেল আজিম কই দেতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহানাল আজিম, সুবহানাল আজিম, ঠিক আছে। হাতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আছিল, ও হজ্জার নাড়ার বাচ্চু নাড়া নাগেরহাট সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগির তালিম শুনছি, চোখের নিয়ে বুক বাসি গেছে। কি এর ওয়াজ? হেমিয়া কিতে একামতের দিনের কথা কেন হজুবা, এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নাড়া সিগারেটটা নিকিব, আরো কত শুনবি, কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের, তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে কমা তারা তো রাজনীতি করে, তাইলে আমরা কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর, কি এর মক্কার, মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলায় এনো ওয়াজ করতে গেলে তো আপনার ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হামলা গেছেন, আপনি জকসিন মিছিল করেন, ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল, প্লেটো, নেমকপ, নর্সকম, উড্ডুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কালমার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লামের সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সিটারি করবো নাগেরহাট শাহ স্কুল মাঠে, বাতি যারা কারা গেব, আর কাকু কেমন আছে, 100 রে 10 বে 100 বালা আছে, আর কাকু কেমন আছে বালা। আল্লাহ তাহলে ইডি চলে তোকে কেরামকে, আল্লাহ তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়ায় থাই,
কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মোনাত যায় এমনি খাড়াই এমনি কয় তাহলে এটি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নই তুই যে এত ভালো গস এত তো ধর্ম নিরপেক্ষ ছিল এত জাতীয়তাবাদ ছিল এত ডাকাত কথা ঠিক কিনা তুই জব করে দিস ইসলামের তুই জব করে দিস কথা ঠিক কিনা তোর মরাল আশিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার আমলে 536 জন সাহাবী মারা গেছে 54 জন কোন গা সাহাবীরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এনে করছে রে কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে ঠিক কিনা কোন এভাবে কবর দিছেন তরবারি হিসেবে তার রাইফেল আছিল একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি দুলার মতো তারা সাজা দিতে হইব অজু নাই গোসল নাই অজুজালা নির্ভর বিচার বেডাক বেডিয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে ধরি ফুলের মালা ওদারি কিনা ও ইসলামে দাখিল না বাদ দে বেডা সেটারই বাদ দে তোর তো না আবু তালেব কম আশেকের রাসূল ছিল না তুই কিতা করছ জীবনে আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে কিন্তু চাকা পাঞ্চা চাকা এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আইজান দিছে আন্নে দে আতকুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেডি এরপরে কওয়াতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এটাও সহিহ আল বুখারীর হাদিস এক লোক যে আদের ময়দানে আইছে আই নবীজিরে কয় হেলমেট পরা লোহার জামা কাপড় কোন নবী আইছে কাফের হইও নাই মুসলমান হইও মারামারি তো চলতেছে অনুষ্ঠান করবেন কেমনে আই কি আসলিমু উকাতিলু আই কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে তুমি মুমিন হও ইসলাম আনো হরে মুমিন হও এরপরে তুমি যুদ্ধ করো সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা লোকটা ঈমান আনলো তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো নিজেও শহীদ হইয়া গেল এবার জানাজার দিকে লাশ লই যার নবীজি কয় সাহাবীরা রে রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান লোকটা আমল করছে কম এমা তারপরে পুরস্কার পাইয়া গেছে বড় ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না দাঁড়িয়েও রাখতো পারে না পতাকা দিতে হচ্ছে নি সুন্নতি জিকির করতে হচ্ছে নি রোজা থাকছে নি হজ করছে নি কিচ্ছুই তো করে না ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আমনে কত কনের মিয়া আমনে ফাইজলে মিলান মিয়া ঘটনাটা কি এই যে হাদিসটা কইলেন কত আনছে সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম যেদিন ইমামগঞ্জ নাগের হাট আপনারা কবর দিব দুইটা প্রশ্ন মারনা পুকমা দিন অপশন তিনটা দিয়ে দিব দুইটা প্রশ্নে ফাইলেন না কোনো কারণে শেষমেশ আল্লাহ জাল্লাহ রানে ফোন দিব মুনকির নকিরে আসক্তি আসি আফসারিরে জিজ্ঞাসা কর একটা ফিল্ম দেখা ভিডিও দেখা সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা চিনি নি সা যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন আল্লাহর কোরআনের জন্য কাজ করেন তাহলে নবীজিরে চিনবেন প্রশ্ন করবে মান হাজার রাজুলিল্লাহি বুইসা ফিকুম তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে হাজা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শানু ফোন করবেন ফেরেশতাদেরকে ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও ওয়ারে ওয়ারিহ রায়াতাল জান্নাহ জান্নাতে সুগ্রাণ কবরের সাথে
একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দ্বীনের বিকল্প আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেক সিলেবাসেরই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ এর পরে তার বন্ধুর কথা কয়, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার এই ভালোবাসার সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটে বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা ওই অমুক ইউনিভার্সিটির হোলা খাইব। কথা ঠিক কিনা? তুমি খাইতে না। প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা প্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু বেশ কমক না, তবু তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? মার্ডার। লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা কয়, জানি না সোলোমন ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেড়ি হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আজ্জা বাজ্জা কইবে না রে, ডার্লিং আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি দেখি 1 মিনিট কেউ টেকে কিনা। ও কাড়িয়ে লাইব। কি এক আসানা কথা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং,
বউ কন, ফোলা কন, মাইয়া কন, দল কন, নিজের দলও আমরা গ্রুপিং করি, আপনারা শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই, বিয়ে তোরে আয় হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামা তাগাল্লামে সিগা। ও বান্দা, তোর বিয়েটা আয় হড়াইও, আর বড় শখ, তোর বিয়ে আয় হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মঞ্চা, আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা, একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বান্দা তোর বিয়ের কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল চেম্বার যা যা দরকার, আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে। নবী উডি কয় বিয়ে হইব 12,500। এরপরে আল্লাহ কয়, তোর যদি বিশ্বাস নয় তুই ভিডিও চা, সূরা রহমানের তোর নাইরিগুন করে রেখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয়, একটা অফার 7 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হরাইও, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগো যে 9টা ত্রুটি আছে, এগুলা থেকে পুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, ঘাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না, আমরা গভর্নমেন্টের প্রফেসর, ওয়াইজিন দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যায়, রেডি নি? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মঞ্চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জন্টা রন্টা ইমামগঞ্জ নাগারাটে শুয়েরি গাছতলে বৈকালবেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ চালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মরে, নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক, তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুড়া, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ঈমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা, 7টা, এরকম ইখতিলাফ আছে। ঈমান ভঙ্গের কারণও আছে ভাইসাব 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। কথা ঠিক কিনা? ঈমান ভাঙা, ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ঈমান আনসার। আজ পর্যন্ত জানি লইছেন ঈমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে, আমার খুতবা থেকে জানি নেবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা, এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছায় দেবো।
আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেনেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমিল 20-30 হাজার টাকার ভিতরে এরকম 1000 মানুষে মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেননি? সুবিধাটাও কি, লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমিল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমিলে যদি দিঘি একটা করি তুই, এ সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছ হয়ে যাব 12 কেজি। ককশিটও হুড়ে সাইডে মাছ যদি বাবিল্লে দিই তবু করে হিতিল্লেই হিতি করবো মা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছের তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটির রইল, মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে হিয়ানো 10 ক্লাস দাখিলের জন্য চলক বই আরা যদ্দুর করতে রি, এ হাঁকে মরি গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার ওয়ারিসেরা এটার থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে, আমিন কর। করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তো আয় বাসি থাকতে কোথাও চাই যায় না। কথা বুঝতি এটা কেমনে শরিক হইবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই আমরা। 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খোদবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, দৈত্যাম না, 8 টাকা তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও, আমিন কও। আয় কোনোদিন কানাদারি পেছি অ্যাডভাইজার কমিটিতে থাকতেন না, কারণ ন পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ বেশি মাল কামাইছে, দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কইতো কম আল্লাহ তাই তো আড়ে। কথা বুঝছো নি? আতুড়ে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আত্মামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছা আয় দোয়া করি। মুসাফের শরীর খুবই খারাপ, এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। 3 নম্বর পেজে খালি আছে, ওয়াকফ করে দিয়ে দিবেন, একামতে দিলে সাথীরা গবেষণা করব, ইমামেরা পড়ব, আব্বা আম্মার জন্য সওয়াব হবে, বা আমার ছেলে কাবার ইমাম হোক, এরকম দোয়া করি। আমার এই খুতবাটা নেন। এই ইমামগঞ্জ নাগেরহাট এলাকা মসজিদ কটা আছে ভাই সাহেব? আচ্ছা 5টা ধরি, 5টা মসজিদে অন্তত আমার এই খুতবাটা দিবেন। কোন বীর বাহাদুর আছেন, কোন কলিজের টুকরা, আবার এটাতে একটা উমরার প্যাকেজও আছে, 5টাতে 5টা টিকিট পাইবেন। লটারিতে উঠলে আপনি ফ্রি উমরা। আমি আশা করছি 1000 কপি সেল দিয়ে একজনকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে পাঠাবো। এই সময় হয়ে গেছে, আর অল্প কয়েক কপি আছে, আমি লটারি টান দিব, আপনারা অনলাইনে দেখবেন। কে আছেন হুজুর, আমি আমাদের এলাকায় 5টা কপি দান করবো, বা আমার ছেলেকে দিয়ে দিব, বা মাদ্রাসায় দিব। আমি এরকম 2-3 জন লোক চাই। যদি কষ্ট হয় 1-2 কপি হইলেও দেন, আমি ছেড়ে দিব, আমি দুর্বল হয়ে গেছি। আমার কোন ভাই আছে হুজুর আমি 5 কপি নিলাম, বা আমি 2 কপি নিলাম, 2-3 জন লোকে হাত উঠান। কোন দানবীর আছেন, কত টাকা কত দিকে নষ্ট হয়, এই টাকাগুলো থেকে যাবে। আমার ভাই কে আছেন একটু দাঁড়ায় বলেন, দাঁড়ান। আর এখানে আজকের আয়োজকের ভিতরে কই এটা কিচ্ছি কিও একটা লিখছি দেখি, এটা কো কার কার নাম লিখছিলাম তো, এটা তো হারাইও এলাছি, বুঝতে পারছি নি কোনো আসেন। প্রয়োজনে একটা করে দেন না, হ্যাঁ প্রয়োজনে 1 কপি করে দেন, 1 কপি 2000 টাকা। এর ভিতরে একটা উমরা প্যাকেজ আছে, আল্লাহ যদি হয়তো কবুল করে, পাইছি মনে হয় যেন দেন। আমার মুরাদ ব্যবসায়ী, মুরাদ আসেনি রে ভাই, মুরাদ আসেনি? আর ভাই থাকলে কইও, না থাকলে নাই, অসুবিধা নেই, মুরাদ নাই। মাইনুদ্দিন কুয়েত প্রবাসী আসেনি? মাইন আসেনি? এতক্ষণ তো আসিল আর রোমো নাই, আসল মতে নাই, জীবন দিয়ালা। আচ্ছা যাক, সোলোমান ভাই হেমিও চাকরিজীবী, মাল তো কোনো নাই, সম্মানে না বেশি, ডক্টর মানুষ। হেমি 1 কফি নে, ঠিক নিও, বেশি আর দিলাম না, কেন তোরা কি দেখস? আর নাই, এতক্ষণ ওয়াজত কি ফিক আপ দিছি, আর নাই, দমও নাই। সোলোমান ভাই রে তাহলে 1 কফি দিয়া জি খুতবাটা, কি কর? আমিন কর। তো একটা টিকিটও পাই যাবেন, লটারির কুপন আর কি, আর 2000 টাকা দেন, 1 কপি নেন, দেন যাইবেন সোলোমান ভাই দেন, আমরাও চলে যাচ্ছি। আর কে আছেন? আচ্ছা কারা কারা প্রবাসী আছে তাতু ডাসা, এই যে বদনামি করস, আমরা ডলার এন্ডোজ করি 3000 টাকা প্রতিদিন, ফেসবুকে 1 কপিও যায় না, তো ইসলাম কি মরি যাওয়ার নেই? এই আল্লাহ ওয়াজের সামনে আইন করিও 100 কপি ওই এলাকা আপনারা প্রচার করবেন, তাইলে ডেট নেন, ডেট নিয়েন না।
আইসেন বেশি দোষী হয়ে গেছি, হ্যাঁ বা তোমরা বেশিবা ওলা আব্বা আন্না সংসারে কাবজাব করেন, আব্বা জন মরি যায়, আবার ওলারা বোঝে ঘটনাটা কিতা। ঢাকা দাওয়াত একটা লইছি মিরপুর, কইছি 100 কপি প্রচার করবে নি, হুজুর রেডি আছে, মাল হাঁটাও তো দাওয়াত। বিদেশি কারা আছো? আতুডা না, তোর ভিসা ক্যান্সেল। আতুডা আমি একটু দেখি না রে ভাই। তাহলে আঙ্গ এলাকা সব বিদেশি নাই, সব ব্যবসায়ী। অন্তত 2-3 জনে নেন, এক কপি নেন, আপনার সয়েজ মোতাবেক দান করে দিন। আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয় না, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয়, তুই ভিতরের মাইক পাওয়ার আধা কমা, আমি একটু ফিকা বাড়া দিই, তোরা আল্লাহ হেদায়েত করো, স্যাঁত করো দে। কিনলে তারে আনছেন এই ফলারা 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি, তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আমি বাসাই পাল্লাই সব লাইন আয় করিয়ে, তুই গাছ জোরে চলছে, আমি সেটিং মিলাই দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এরপরে বলেন, ওয়ায়ুসবিহু কাফিরান, এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে হঠাৎ উঠব কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? ওদাও কইছেন যে কোন বলে হুজুর সকাল করেন না, সময় দাঁড়াবে হুজুর, জোরে হুজুর, আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এই রইল কথা। আমরা বলেন, আমরা বুঝি না? দেরে রফিকুল্লাহ বুঝাই দে। এসা হরি হচ্ছে না, আমরা জিকির আজগার করি, একামতের দিনের কাজ করি, বালা বালা কাম করি, মোমেন। আপনি কি সকালবেলা আমরা কাপের কি হুজুর রাখছে, আমি কি ইচ্ছি রাত 11টা দৈনার বাচ্চনাটার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে, বাচ্চর হল্লা শামসু না আসি তো কাকু খবর একটা শুনছি বদয়া দিন, আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা ক আর নকই নাগেরার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতি এন বেলে রোডের লগে বেসপেট 80 লাখ টাকা কানি খেত পায় সিএস আর এসে আঙ্গো না আর আব্বার লগে আপনারা একসাথে ফুটবল খেলছেন। ই আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই, হয়তো আইজ লইয়ের কাল বেশি এলে তেরি আইজ আর না কাছে বেচলে কাল আনার লাগো কাছে দিই, হয়তো অভাবে বেচেন। কাকু আইটে 100,000 বাড়া দিও আর বাড়া হিরি যাবে। আচ্ছা যাক, তুই বাতি যা জায়গা তোরে দিও। দেখছেন নি হিয়ানা বানা করি এসে জায়গাটা হাতে দিব, আর 50,000-এর লোভে ঘুমাতাইলে ওটি কাছে থাক তোরে দিও। এরকম সেটিং হাজি সাহেব বর্তমানে আমার দিকে এমনি ব্যাটকে চাই তাই না নাই রে, এই কথাটাই নবীজি কয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করিব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল। এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক না? কি আতঙ্ক লাগে এই হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান, এটা কেন বলছি এবার শোনেন। আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে। আমাদের দুশ্মন কে? ইবলিস। কে? এই পৃথিবীর কোন কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে উনছেন নি। আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনে, আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মারি মারছে, আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে। এই জগতে শেষ মুহূর্তে
আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন, আপনার হয় তার 1 সেকেন্ড বাকি, এই সময় আপনার রেজাল্ট সিট দেখাই দিব আল্লাহ। আফসারি ওয়াজ গুতাইছ, তুমি জান্নাতি না জাহান্নামে চাও? কাল্লা ইজা বালাগাতিত তারাকি, তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হলকুমে পৌঁছবো, ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি তার আগ-পিছ সব দেখবে। বা বাসারুকা লিয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাড়া রয়ে গেছে, রাড়া, তামাম জগৎ দেখা যায় চোখের সামনে। সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তো চিন্তা করে বাবু, এতরে আয় যত রকমের বলেছি, এত তওবা হলে ঠিক হয়ে যায়। এতরে আয় থাইল্যান্ড লই গেছি, হত্তিরে জিনা করেছি হোটেল থাইল্যান্ড। ওমা এত দেশ হয় অজ করি, ওমরা করি, এতে আলেমালামার লগে চলি, ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের। এত তো জান্নাতে যান। তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইবে। আল্লাহ কইতে আছে, এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলাম। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনী হলাম সব লই আফসারিরা সাইডার নয়। এতে বলছে তারা জাহান্নামে নিছাড়িয়ে, এটা হয়তো আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। আল্লাহ সামনে বই, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, লাম তাকিদ বা নুন তাকিদ সকিল, আল্লাহ সামনে হরফ মুসাব্বাবিল ফেল দি সেন্টেন্স তাদের তাকিদ করি, শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তাগরে পদভ্রষ্ট ব্যক্তিদের করে ছাড়ি, আল্লাহকে ফাইজলামি ছাড়ি লাগাচ্ছে। ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমার নেককার বান্দা করে ছা বাদ বাহবি তু মিনহা, নাম জান্নাত থেকে নাম নিলাম, বিশা লাগা, মাল্টিপল বিশা দেন, কিয়ামত পর্যন্ত আরো হায়াত দেন। ওয়া ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোরে, তুই কিতা করবি? আসাই ও সাই নাম সব জীবনিয়া তোমার জাহান্নামে নিছাড়িও। ইতি ইবলিস, ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি, আফসারি সুরত ধরি, প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব। আমরা চলতেছে এট দ্য 11 মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রহমত, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? হুজুরে দেখেন না, আমি ডিএসপি আজরাইল, আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা প্যাকিং করন লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো আর মারিয়ে দিছে। কজন তো মারি ন, মরলেন কেন? শেষ তো হয়, তুই কিতা করছো তার হিডা ক, আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি। আজরাইল মনে হয় যে 7টা আসমান জমিন দি তুই আরে কল্যাণের মধ্যে চাপ দিছ। ও হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল ওলিগিরি আমি করি না, সহজ মৃত্যুটাই আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দি কয়, আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয়, লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করব, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো? হুজুরের চেয়ে নিচের ক্লাস, সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রুহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টাই এলেছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলেন, জকশিন ইকোনো গাড়ির তলে, মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীফদের গো, আব্বা তো কষ্ট আর কে মাগো, মা তো গো মরে গেছে, ও কলমা টলমা হরিচ্ছে, ই লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া, ও মা কিতা কর, তো ইসলাম বুয়া। এ কথা ইগে আসলে কে? পালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টা গো, মনো তোরা কইলে কইছি আর কি, মাগো মাগো মাগো, আমি তাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ
রব্বুল আলামিন কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি তুই তো ইমান আর হয়ে গেছে আয় কইতে ইত্তার না আল্লাহরে ভয় করি কোথা আমনে আরে কইলে না কুফরি কইল বেল্লা করছি অনামনে কর হ্যাঁ আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম 6টা স্টেপে ওই সময় রুড আইব নাকের আঘাত দম আইলে ও রব্বি জিউদ লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরতটা দেন আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু গো বান্দারে আফসারি কামাইতো না ওয়ান্নাস আতে গারকা আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে হাত ভরে দি টেনে বের করে দিবে আপনার রুহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে পারবো। এতটুকুর ওয়াজের পড়াটা আগে নেই এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি হে সময়। হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন আপকা ঠ্যাং ভাঙি গেছে হয়তো এটার মাধ্যমে আপনার মরণ আপনি স্টক হইবেন ঠাস করে মরে যাবেন কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাতে হবে। আর এলাহি যেই ঘটনা শুনলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত করিয়া এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সেভের জন্য। এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন। আল্লাহ আমল টামল যা করছি একটু শেষ রেজাল্ট শিট তো দেখবো সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। ইবলিসে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম? আমরা আমার মায়া করি আমার কলমা শরীফ মুখে আনা দিবে। এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন ভালো মানসিককে মনে করাই দিবেন আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মাগো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লেদা হোটা মরে ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া ভাইয়া খোঁজ নেই এহফেজ নেই এত্তাকিনি আব্বা আরে বাসার না আইব মরে যাই তো। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা আব্বা কই তুই যদি মরে যাস তুই শেষ করবি। আর যদি সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তৈরি হইবে। লেদা হলারে শিখাইতেছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ নবী